হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই বসন্ত পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আর বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর দিনটা হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, প্রচুর পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তো সেই জন্য প্রতি বছরই এই দিনটাতে আমরা আমাদের মতন টাইম স্পেন্ড করি একসাথে, খাওয়া দাওয়া করি। তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। আমি যাচ্ছি পুজোতে। কোন পুজো? জেঠুমনি পুজো। জেঠুমনি পুজো বলো, আজকে সরস্বতী পুজো, জেঠুমনি বাড়ি যাচ্ছি। আজ সরস্বতী পুজো আছে, আর জেঠুমনি বাড়ি যাচ্ছি। চলো টাটা টাটা। এখন চলে এসেছি আমরা আমার জায়ের বাড়িতে। আর আমাদের সরস্বতী পুজোর সকালটা এখানেই কাটে প্রতি বছরই। তোমরা যারা গত বছরের ভিডিও দেখছো তারা তো জানোই। আর গত বছর আমার মেয়ের হাতে খড়ি দিয়েছিলাম এখানেই। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে মেয়ের হাতে খড়ি হয়েছে কিনা, তো তাদের বলছি আমার মেয়ের হাতে খড়ি 2 বছরই হয়ে গেছে, এই বছর 3 বছর পূর্ণ হলো। ওর বাবার অফিস ছুটি থাকলে আমরা বিকেলবেলা কোথাও ঘুরতে বেরোই, তো এবারে যেহেতু অফিস ছুটি নেই তাই রাতে বেরোবো। তো এখন দেখো ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন। নমো নমো বেদান্ত বেদাঙ্গ বিদ্যা প্রাণেভ্য এবচ এসো পুষ্পাঞ্জলি। বাড়িতে অঞ্জলি হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে তারপরে আমরা চলে আসলাম ওদের সোসাইটিতে যেখানে পুজো হয় সেইখানটায়। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো আমি তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা আর চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই। ওখানে পুজো হয়ে যাওয়ার পর এই যে চলে এসেছি এখন বাড়িতে। আর মেয়েকে এখন ভোগ খাওয়াতে বসেছি। ভোগে আছে হচ্ছে খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, পায়েস আর মিষ্টি, আর সাথে আছে চাটনি। তো এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি, ওকে আগে খাইয়ে নেব, তারপরে আমি খাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব। তো চলো ঝটপট আগে ওকে খাইয়ে নিই, আর তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়িতে এসে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ বাড়িতে এসে সবার আগে ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছি। তারপরে কিছু টুকটাক কাজ ছিল বাড়িতে, সেগুলো করেছি। আর আমিও আধ ঘন্টা মতন রেস্ট নিয়েছি। আর তারপরে এখন বাজে রাত্রি 8:30। এখন বেরোচ্ছি আমরা ডিনারের জন্যে। তো কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে। আর আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড ছায়া। এই যে এই হলো ছায়া। একে তো তোমরা চেনোই, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো দেখেছোই।
তো এখন ডিনারের জন্য চলে এসেছি জিল রেস্টুরেন্টে। তো এই জায়গাটা অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে, এখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। তো চলো এই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানকার সেলফি জোনটা খুব ভালো ছিল, দারুণ সাজিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো সেখানে গিয়ে আমরা ছবি টবি তুললাম, আর এবার চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্যে। তো টেবিলে বসে পড়েছি সবাই মিলে। ছায়া पढ़ाई हो रहा है? তো দেখো এখানে খাবার দাবার চলে এসেছে। এটা হচ্ছে চিকেন তন্দুরি ললিপপ, এটা আমার খুবই পছন্দের একটা ডিশ। আর এখানে আছে মালাই চিকেন টিক্কা, এটা বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল, যেহেতু এটা ঝাল থাকে না তো বাচ্চারা এটা ভালোভাবে খেতে পারে। আর এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। তো চলো ঝটপট খেয়ে নিই, নাহলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর এবারে চলে এসেছে মেন কোর্স, এটা বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল, চিকেন হাক্কা নুডলস। আর এখানে আছে বাটার নান, আর এটা হচ্ছে কড়াই পনির, আর সাথে আছে বাটার চিকেন। সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা খাবার, মানে স্টার্টার থেকে মেন কোর্স, প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, দারুণ টেস্টি এখানকার খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে আবার এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছি, কারণ কি এখানে এসে না বাড়ি যেতে মন চাইছিল না। মানে এখানে গানগুলো এত সুন্দর গান করছিল, মনে হচ্ছিল এখানেই বসে থেকে। আর তোমরা তো জানো আমি গান শুনতে খুব ভালোবাসি, ওই কারণেই বেরোতে ইচ্ছে হচ্ছিল না। তো কপিরাইট চলে আসবে, যেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমাদেরকে দিতে পারছি না, নয়তো আমি দিয়ে দিতাম। আর এদের একটা ফটো নেওয়ার জন্য কত কষ্ট করতে হয় দেখেছো? তোমাদের বাড়ি বাচ্চারাও কি এরকম দুষ্টুমি করে ফটো তোলার সময়? আর একে নিয়ে যখন ভিডিও শ্যুট করি আমি, তখন তো আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটা কথা বলি, যারা বিরারে থাকো তারা এই রেস্টুরেন্টটাতে একবার হলেও যেও, ওখানকার খাবার টেস্ট করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এখন বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।